السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا، وفي رواية ورزقا واسعا وعملا متقبلا। উপস্থিত লাইভের সুদর্শক মণ্ডলী, মহান আল্লাহ সর্বপ্রকার অনাচার গর্হিত কর্ম হারাম করে দিয়েছেন। এই গর্হিত কর্মগুলির একটি কর্ম হল জুলুম করা। এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নফসের উপর হারাম করে দিয়েছেন এবং তার বান্দাদের উপরে হারাম করে দিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান। হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমি জুলুমকে হারাম করে দিয়েছি। অন্যায় অত্যাচার করাকে আমি হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আর এটাকে আমি অর্থাৎ এই জুলুমকে আমি তোমাদের মাঝেও হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরের প্রতি জুলুম অন্যায় করো না। সহিহ মুসলিমে এই হাদিসে কুদসি বর্ণিত হয়েছে। অত্র হাদিসে মহান রব্বুল আলামিন জুলুমকে হারাম ঘোষণা করেছেন। জুলুমের পরিণতি হলো এটা গুনাহ, অবশ্যই গুনাহ, এমনকি কবিরা গুনাহ। মহান আল্লাহ বলেন, আয-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আর যারা জালেম তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। তোমরা জুলুম থেকে নিজেকে রক্ষা করো, জুলুম করা থেকে আত্মরক্ষা করো, মানে বেঁচে থাকো। জুলুম করাকে ভয় করো। ফাইন্না যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কারণ এই জুলুম অন্যায় কিয়ামত দিবসে অনেকগুলি অন্ধকারে পরিণত হবে, মানে অন্ধকার ডেকে আনবে। মানে জালেম কিয়ামত দিবসে আলো পাবে না, যখন তার আলোর খুবই প্রয়োজন হবে। যেমন পুলসেরাতে আলোর প্রয়োজন, যার যার ইমানের আলো দিয়ে পুলসেরাত পার হবে। তো এ জাতীয় অবস্থানে, অনুরূপভাবে আরো বিভিন্ন অবস্থানে কিয়ামতের মাঠে সে আলো পাবে না। তার জুলুম অন্যায় অন্ধকার ডেকে আনবে তার জন্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো অপরাধ নেই, অর্থাৎ দুটি এমন অপরাধ রয়েছে যে অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের আগে ইহকালে দিয়ে থাকেন, শাস্তি ত্বরান্বিত করে থাকেন। এই দুই প্রকার অপরাধ হল আল বাগিয়ু ওয়া কাতিআতুর রাহিমে, সীমা লঙ্ঘন করা অর্থাৎ জুলুম করা, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সহিহুল আদাব আল মুফরাদে ইমাম বুখারী অত্র হাদিসটি এনেছেন।
সুতরাং জুলুম অন্যায় করা হারাম। আল্লাহর সাথে জুলুম করা এটা তো কবিরা গুনাহ এবং সব থেকে বড় অপরাধ, যা আল্লাহ ক্ষমা করেন না। এই জুলুমের সাথে কেউ মারা গেলে এটা হলো শিরকের জুলুম। এটা হলো বান্দা নিজের নফসের প্রতি জুলুম, বিভিন্ন পাপ কর্ম করা। এটা হলো বান্দাদের প্রতি জুলুম করা। তো বিশেষ করে বান্দাদের প্রতি জুলুম করাটা জঘন্য অপরাধ। এর একমাত্র বিনিময় হলো শাস্তি, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। একমাত্র যদি সে জুলুমের বিধি বিধান করে যায়, অর্থাৎ এই জুলুম থেকে ফিরে আসে, যার প্রতি জুলুম করেছে তাকে চুকিয়ে নেয়, তার সাথে সংশোধনী করে নেয়, ইসলাহ করে নেয়, বা তার হক ফিরিয়ে দেয়। এক কথা, যে কোনো উপায়ে মাজলুম থেকে নিজেকে যদি মুক্ত করতে পারে, দুনিয়ার বুকে রাজি খুশি করতে পারে, তাহলে তার পরকালে নাজাত রয়েছে। নতুবা এই বান্দার হক নষ্ট করার কারণে সে পরকালে ধরা খেয়ে। এমনই একটা হক যা অহরহ লঙ্ঘন করে চলেছে আমাদের বাংলাদেশের অসংখ্য ভাইরা বা বাপেরা, বাবারা, মা বোনেরাও হতে পারে, স্বাভাবিক। বিশেষ করে ভাইদের এই জুলুমটা প্রকট। হয়তো বাবা মারা গিয়েছে বা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, ওই সময় কি করে, বৃদ্ধ বাবা থেকে টিপসই নিয়ে সমস্ত জমি তার নামে লিখে নেয় বা অর্ধেক জমি তার নামে লিখে নেয়। আবার এমন দেখা গেছে বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, কিন্তু জমিন ভাগ করলো না। এই জালেম ভাইগুলো হয় জমি ভাগ করলো না, ওরাই ভোগ করছে, অথচ তাদের বোন রয়েছে, তাদের বোনকে দিল না। এভাবে 30, 40, 50 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে তাদের হক তারা ফেরত দেয়নি। অথচ নিয়ম হলো মরণোত্তর ওয়ারিসদের মাঝে বন্টন করে দেওয়া, তাদের মৃতদের সম্পদ অনতবিলম্বে বন্টন করে দেওয়া, এবং ভাই বোন শরিয়া অনুযায়ী ভাগ নিয়ে নেবে। কিন্তু অনেক সময় দেখা যায় পিতা জুলুম করে, নিজের কোনো এক সন্তানের জন্য সম্পূর্ণ জমি লিখে দেয় বা অর্ধ জমি লিখে দেয়, আর মেয়েদেরকে বঞ্চিত করে। মেয়েদেরকে জমিতে কোনো অংশ দেয় না, বা মেয়েদেরকে অংশ দিল, ভিটা বাড়ির অংশ দেয় না। ওই মাঠে ঘাটের জমিতে তাদের অংশ দেয়, কিন্তু দেয় না ভিটা বাড়িতে। অথচ মেয়েরা ছেলেদের মতোই অংশ পাবে, এমনকি ভিটা বাড়িতেও। হ্যাঁ, ভিটা বাড়িতে আর সবাই বসবাস করতে পারবে না, হয়তো বা জায়গা গোলাবে না, তখন ভিটা বাড়িটাও বন্টন করবে এভাবে যে বন্ধের যে অংশটা পড়ে হিসাবে, সে অংশ পরিমাণ তাদেরকে টাকা দিয়ে রাজি করার চেষ্টা করবে, সমঝোতা করবে। এক কথা, তাদের সেখানে অংশ রয়েছে। কিন্তু দেখা যায় অনেক ভাই বোনদের প্রতি জুলুম করে, অনেক বাবা সন্তানদের প্রতি জুলুম করে, অনেক মা সন্তানদের প্রতি জুলুম করে, কাউকে দেয় কাউকে দেয় না, নিজের মনোক্তি অনুযায়ী এই মিরাজকে বন্টন করে। অথচ আল্লাহ রাব্বুল আমিন এই মিরাজ বন্টনের দায়িত্ব স্বয়ং নিজে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তিনি এটা আরোপ করে দেননি, বরং মিরাজের খুঁটিনাটি বিষয়, মৌলিক বিষয়গুলি বিস্তৃত বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন সূরাতুন নিসার ভিতরে। এরপরও জালেমরা জুলুম থেকে নিবৃত নয়। একটা ঘটনা দেখলাম মিডিয়াতে, যে ভাইয়ের মরণ হয়েছে, ভাই মারা গিয়েছে, ভাইকে নিয়ে যাচ্ছে, ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে জনগণ মাটি দিতে, পিছিয়ে পিছিয়ে ছুটে চলেছে তাদের বোন, ওই ভাইয়ের বোন। শত বাধার পরও ও কবরস্থান পর্যন্ত চলে গিয়েছে, যেখানে সবাই জানাজার লাশের প্রতি জানাজার সালাত পড়ছে, যে সালাতে দোয়া করা হয় মৃত্যু ব্যক্তির জন্য, যে আল্লাহ তাকে ক্ষমা করুন, রহম করুন, আরো অনেক লম্বা দোয়া যার ভিতরে এগুলো রয়েছে, তাকে জান্নাত দান করুন, জান্নাতে প্রবেশ করান এবং তাকে
জাহান্নাম থেকে, কবরে আযাব থেকে রক্ষা করুন। কিন্তু এই বোন পেছনে যে গিয়েছিল, শত বাধার পরও বাধা মানেনি, এই বোন হাত উঠে দোয়া করছে, হে আল্লাহ, আমার এই ভাইটি যেভাবে জুলুম করে আমার বাপ মার সম্পত্তি দখল করে রেখেছে, 50 বছর ধরে আমাকে যেমন বঞ্চিত করে রেখেছে, আপনিও তাকে জান্নাত থেকে বঞ্চিত করেন। আপনি তাকে জান্নাত দিবেন না, তাকে জান্নাত থেকে বঞ্চিত রাখুন। আলাইয়াজবিল্লাহ। এই যে একটা ঘটনা, জালেম ভাইরাকে চিন্তা করেছে তাদের পরিণতির কথা। এভাবে যদি মাজলুম বদদোয়া করে, তাহলে কার দোয়া কবুল হবে? ওই মুসল্লিদের দোয়া কবুল হবে না এই মাজলুমদের দোয়া কবুল হবে? সুতরাং সমাজের সাথে কঠিনভাবে সতর্ক সাবধান হই আমরা, এবং এই জাতীয় জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করি। জুলুম এমন একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আমিন দুটি অপরাধের কথা বলেছেন, দুটি পাপের কথা বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি এমন অপরাধ যার আযাবকে আল্লাহ ত্বরান্বিত করে থাকেন পরকালের আযাবের আগে আগে। অর্থাৎ দু প্রকার আযাব আছে, দুনিয়ার আযাব এবং পরকালের আযাব। দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন এই জালেমদেরকে, আখিরাতে পূর্বে পূর্বে। সুতরাং যে সমস্ত ভাইরা বোনদেরকে মিরাজ থেকে বঞ্চিত করে রাখে, বা যে সমস্ত বাবা মারা নিজের সন্তানদের ভিতরে তফাৎ করে এমনভাবে যে কোনো সন্তানকে দিল, কোনো সন্তানকে দিলই না, বা বড় সন্তানকে দিয়ে দিল সম্পূর্ণ সম্পত্তি, সমুদায় সম্পত্তি, বা ছোট সন্তানকে দিয়ে দিল, বা ছেলেদের দিল মেয়েদের দিল না, এদের আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে এই জুলুম অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবাতিহি আজমাইন।